এই শীতের মরশুমে বাড়িতে চায় না মন থাকতে, তাই উইকেন্ডের একটা দিন কাটিয়ে আসুন কলকাতা খুব কাছের একটা সুন্দর জায়গা, সবার প্রিয় বকখালি থেকে। নিরিবিলি সমুদ্র সৈকত, সুস্বাদু সি ফুড আর মন ভালো করা পরিবেশ, সব মিলিয়ে পারফেক্ট একটা ব্রেক। আমি শোভন, স্বাগত জানাই আপনাদের ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। আজ আপনাদের নিয়ে যাব বকখালির গল্পে। কিভাবে যাবেন? বকখালি যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। শিয়ালদা থেকে উঠে পড়ুন নামখানা যাওয়ার ট্রেনে। নামখানা যাওয়ার ট্রেনের সময়সূচি আপনাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। যত সকালে বেরোবেন যাত্রা ততই সহজ হবে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনে ভিড়ও বাড়তে থাকে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, বেশিরভাগ ট্রেন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত গিয়ে ট্রেন নাম্বার চেঞ্জ করে সে একই ট্রেন নামখানা যায়। তাই মোবাইল অ্যাপ খুঁজে কম অপশন দেখতে পেলেও চিন্তার কিছু নেই। স্টেশন থেকে পেরিয়ে সারি সারি টোটো দেখতে পাবেন। আমি একটা টিপস দিয়ে রাখি, স্টেশন চত্বরে টোটো ভাড়া একটু বেশি চাইতে পারে, তাই পায়ে হেঁটে একটু এগিয়ে গেলে বাস স্ট্যান্ডের সামনে সস্তায় টোটো বা অটো পেয়ে যাবেন। আমরা গঙ্গাসাগর ঘুরে এসে ওই বাস স্ট্যান্ড থেকেই 250 টাকা টোটো হিসাব করে বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। যেখানে টোটো দাঁড়াবে সেখান থেকে ফেরার জন্য টোটো বা অটো পেয়ে যাবেন। অটো থেকে যখন আসবেন আপনারা, তখন দেখবেন এখানে দাঁড় করাবে। এখান থেকে টোটো ছাড়ে, এই যে জায়গাটা আছে অটো ছাড়ে। এই জায়গাটা থেকে গেলে আরো হোটেল, এদিকে অনেক হোটেল আছে। আমরা যেটা চুজ করেছি এদিকে যাওয়ার সময়, সামনে দেখতে পাচ্ছেন হোটেল সাগরিকা। চলুন সামনে দেখায় আপনাদের। এখানে তাছাড়া আরো অনেক হোটেল আছে, এমন নয় যে হোটেল নেই, প্রচুর হোটেল। যেটা ইচ্ছে সেটা ঢুকতে পারেন। আমি যা সেটা আছি তাই দেখাচ্ছি, কোনো প্রমোশনাল কিছু নয়। এ হচ্ছে হোটেলটা। এই হোটেলটা আমার নিজের পছন্দ হয়েছে, তাই আমি থাকছি। এমন নয় যে কারো সাজেশনে এসছি বা কিছু। এটা হচ্ছে রিসেপশন। আমরা আছি এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা এই রুমটাই, মানে এই রুমটায় বেলকনি আছে এটাই। তাছাড়া এই সাইডেও বেলকনি আছে। তাছাড়া এইদিকে যে রুমগুলো রয়েছে আরো, এগুলোতে থাকতে পারবেন। সিজনে কিন্তু এগুলোর দাম কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, ইন্টেরিয়রটা দেখুন একবার। এই যে রুমগুলো দেখছেন, এগুলো হচ্ছে কিন্তু 600 টাকা। রুম কিন্তু খুবই সুন্দর। ওপরে যে রুমটা দেখিয়েছিলাম ওই রুমটা মতনই, শুধু যেটা নেই সেটা হচ্ছে বেলকনি। আর সিঁড়ি কিন্তু খাড়াই নয়, নর্মাল সিঁড়ি। সিসিটিভি আছে, কোনো টেনশন নেই। ওয়াইফাই আছে এখানে, ফ্রি ইউজ করতে পারেন। এখানে একটা দেখুন বেলকনি রয়েছে, আপনারা কমন বেলকনি, সবাই অ্যাক্সেস করতে পারবে এই জায়গাটা। ভিউজটা কিছুটা এরকম। এখন কুয়াশা পড়তে শুরু করেছে আর দূর অব্দি কিছু দেখা যায় না। আর এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 208। তো আজকে আমাদের জার্নি করেছিলাম বকখালিতে রাত্রেবেলা। তো সকাল থেকে আমরা তো অনেকবার ভিডিও দিয়েছি, দেখিয়েছি। এবারে আমরা ভিডিও দেখিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি, সেটা হলো রাত্রের বকখালি। হোটেলটা বিচ থেকে অনেকটাই কাছে, পায়ে হেঁটে হয়তো 5 মিনিট পৌঁছাবে, মানে লাগবে পৌঁছাতে। তো রুমটা দেখায় আপনাদের কেমন। তো রুমটা হচ্ছে কিছুটা এরকম, ঢুকে এরকম একটা বেড পাচ্ছি। আর এদিকে বড় জানালা আছে, এদিকে জানালা আছে, সামনে এসি আছে, নিতে চাইলে নিতে পারেন। এটা নন এসি আমরা নিয়েছি, কারণ শীতকাল এখন। এদিকে টিভি রয়েছে, আলমারি দেওয়া আছে একটা ছোট। আর এখানে মিরর দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে এখানে ডাস্টবিন। এটা হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, ছোট নয়, ভালোই বড় আছে বাথরুমটা। বাথরুমে ডাস্টবিন আছে। তারপর এখানে রয়েছে কিন্তু বেলকনি। এ হচ্ছে বেলকনি। আর এটা হচ্ছে সামনের পোর্শনটা, এখান থেকে আমরা এটা দেখতে পারবো, এই জায়গাটা। আর ওই দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে বকখালির বিচে চলে যাব। তা আমরা এক্ষুনি বেরোবো, সেখানে গিয়ে কিছু মাছ টাছ খেতে তো হবে। তো সন্ধেবেলায় যেহেতু এসেছি, মাছটা তো খেতে হবে, কারণ এখানে তো বকখালি সব থেকে মেন আকর্ষণ হচ্ছে সমুদ্র সৈকতে বসে মাছ ভাজা খাওয়া আর মনোরম পরিবেশকে এনজয় করা। তো চলুন বিচে যাই, সেখানে গিয়ে দেখা হচ্ছে। বিচের দিকে যেতে 2 পাশ জুড়ে সারি সারি দোকান, নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে। চাইলে আপনিও কিছু কিনে নিয়ে যেতে পারেন, আপনার প্রিয়জনের জন্য হোক বা বাড়ির জন্য, নয়তো স্মৃতি হিসাবে।
বিচে পৌঁছে প্রথম নজর টানবে সি ফুডের দোকান। নানান রকমের মাছ থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের মাছ, যেটা দোকানদাররা আপনার সামনেই রান্না করে দেবে। আরও আছে আইসক্রিম, ফুচকা, ভেলপুরি, চাটের মতো নানান খাবারের দোকান। বাঁশপাতা কি রেট আছে? বাঁশপাতা 40 টাকা পিস আছে, 70 টাকা পিস আছে। 40 আর 70। যেটা বানাতে বলে দিয়েছো? হ্যাঁ, যেটা বানাতে বলে দিয়েছো? আরো বড় যে ভাগাগুলো গেল। চলো দেখি ওদিকটা ঘুরে আসি। ওই তো আমাদেরটা হয়ে গেছে। ওরা দুটো প্লেট একটু এক্সট্রা দিয়ে দিও আমাদের। ওদিকে কি আছে সব? আমুদি আচার, পকোড়া, ভালো হয়েছে? ভালো সুন্দর। খুব ভালো মাছ মুছে বেশ ভালো করে দিয়েছিল কিন্তু। কাসুন্দি ধনে পাতা মতো দিয়ে দিই। ওটা 50 টাকা, 150 টাকা প্লেট। ওটা এক পিস দিয়ে দেন। একটা বাঁশপাতা। বাঁশপাতা কত? 50। এখান থেকে চিংড়ি একটা তুলে দেন। তুলে দেন, যে কোনো একটা তুলে দেন। তাহলে কি কোনটা কি হবে? আহ, এটা ডিপ ফ্রাই হবে, বাটারটা ডিপ ফ্রাই হবে, চিংড়িটা কি হবে? ওটা ইয়ে করুন, চিংড়িটাকে গ্রেভি করুন। হ্যাঁ, আর বাঁশপাতাটাকে একটু কষা কষা করুন। কথা ভালো লাগে না, ফ্রাই খাও ভালো লাগে। বাঁশপাতা ফ্রাই কড়াই কষাই তো খেয়েছিলাম মনে হয়। ঠিক আছে, পকোড়া টাইপ করে দিন তাহলে। ঠিক আছে। চিংড়িটা পার্সেল হবে না খাবে? তো যাবার পথে আমরা নিয়ে নিলাম চিংড়ি গ্রেভি 1 প্লেট। এখানে নিল 100 টাকা মনে হয়, বা 120 কিছু। আর নিচ্ছি আপনার কি বাঁশপাতা, হ্যাঁ বাঁশপাতা একটা নিয়েছি। আর একটা নিয়েছি পমফ্রেট। ওটা দুটোই 50 50 একটা একটা করে পিস নিয়েছি, কারণ খাবার জন্য তো এখন আমি একাই আছি। মা যদি সেরকম খাই তো খাবে। ব্যাস, এবার যাওয়ার পথে আমরা রুটি কিনে নেবো, আর একটু তরকারি কিছু কিনে নেবো তার সাথে। আর রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। এগুলো সব নিয়ে নিলাম, রুমে গিয়ে খাবো বলে। তো বকখালিতে রাত্রিবেলাটা ভালোই লাগলো। আপনারা চাইলে আরও কিছুক্ষণ কাটাতে পারেন, তো আমাদের আর কাটানোর ইচ্ছা নেই, কারণ আজকে অনেক জার্নি হয়েছে। তাই ফিরে যাব, এখন 8টা বাজছে। তো রাত্রিবেলা এখন সময় হচ্ছে আপনার 8টা 38, মানে ওই 8:30 মতো। তো এই রোদ দিয়ে, এই যে বনশ্রী রয়েছে, বনশ্রী হালদি হোটেল, বনশ্রী হোটেল, বাস স্ট্যান্ড, এই রোদ ধরে যতগুলো রোড আছে, এই সাইডে প্রচুর খাবার স্টল আছে, দোকান আছে। আপনারা রুটি কিনে খেতে পারেন, বা ভাত চাইলে ভাত খেতে পারেন। এদিকেও কয়েকটা ছোটোখাটো দোকান আছে, না থাকা নয়। উইকেন্ডে আসলে বেশি পাবেন। তো এই মুহূর্তে আমরা এখানে একটা হোটেল দেখলাম, মা সারদাময়ী হোটেলে। এখানে আমরা রুটি তরকারি নিচ্ছি। এটা আপাতত আজকে রাত্রের আমাদের ডিনার। তো খাবার আমরা নিয়ে এসেছি রুটি, এই আছে লঙ্কা পেঁয়াজ দিয়েছে তার সাথে। আর এই হচ্ছে প্লেন তড়কা। প্লেন তড়কা হচ্ছে 50 টাকা। যদি ডিম তড়কা নেন তাহলে 10 টাকা এক্সট্রা লাগবে। আজকাল মানে বাইরে খেয়েছি তো, মাছটার জন্য খেলাম, আর ডিম খেতে ইচ্ছা করছে না, তার জন্য ডিম তড়কা খেলাম না। আর এটা হচ্ছে কাসুন্দি। এখানে কিছু পেঁয়াজ লঙ্কা কুচি দেওয়া হয়েছে। এটা হচ্ছে কিন্তু মাছের, যেটা সে তখন কিনলাম সেটা। মাছটা কেমন ভেজেছে সেটা দেখি এখন। হ্যাঁ, এটা হচ্ছে পমফ্রেট। এই পিসগুলো হচ্ছে বাঁশপাতা মাছের। আর রয়েছে এরকম চিংড়ির গ্রেভি। চিংড়ির গ্রেভি খেতে একটা জিনিস বলে রাখি, চিংড়ির গ্রেভি বা যে কোনো জিনিসের গ্রেভি যদি আপনি করে নিয়ে আসতে চান রুমে, সেক্ষেত্রে আপনাকে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল তো পাশের চায়ের দোকান থেকে 5 টাকা দিয়ে কিনে নিতে হবে। কারণ তারা যারা দোকানে বিক্রি করছে, মানে মাছ বানাচ্ছে, তাদের কাছে কিন্তু এরকম ফয়েল থাকে না। আপনাদেরকে এরকম যেমন দেখালাম, ওই যে প্যাকেটের মধ্যে মধ্যে ভাজা টাজা হলে দিয়ে দেয়। এইগুলো নিতে হলে আপনাকে যদি বেশি কোয়ান্টিটি নেন তাহলে 10 টাকার প্যাকেট নিতে হবে। আর কম কোয়ান্টিটি নিলে 5 টাকা প্যাকেটে হয়ে যায়। 5 টাকা প্যাকেটে যথেষ্ট ধরে। তো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, এরপর দেখা হবে কাল সকালে।
সুপ্রভাত। আজকে বকখালিতে দ্বিতীয় দিন। তো আমরা ঘুম থেকে উঠে গেছি মোটামুটি সকাল থেকে। এবার ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে পড়বো সাইট সিন করার জন্য। সাইট সিন করে একবারেই আপনাদের সোজা চলে যাবো নামখানা। আর তো এখানে কিছু ঘোরার নেই, যা ছিল এইটুকুই থাকে বকখালি। হ্যাঁ, আপনারা চাইলে সকালবেলা আপনারা আবার স্নানও করতে পারেন বিচে গিয়ে, কিন্তু জল বহুত দূরে থাকে, তো করতে পারবেন আপনারা। দারুণ মিষ্টি ডাবের জল। সকাল সকাল এসে বিচের ধারে ডাবের জল খেতে আসলাম। আর রোদ যা আজকে, মানে শীতকালে যে শীতকাল পড়েছে সেটা মনেই হচ্ছে না, এত বেশি গরম। আর ওই যে দূরে সমুদ্র দেখা যায়, মাঝখানে নদীর জল বয়ে যাচ্ছে, আর আমরা ডাব খাচ্ছি। আর একটা বিষয়, সাইট সিনের ব্যাপারটা বলে রাখি। সাইট সিনটা ভেবেছিলাম করে নেবো সকাল সকাল গিয়ে, কিন্তু রেট চার্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 6 মাস আগে এসেছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখেছেন। সেখানে কিন্তু আমরা 250 টাকা দিয়ে ঘুরেছিলাম। এবারে কিন্তু সেই রেটটাই হয়েছে, মানে সেই জায়গাগুলো ঘোরার জন্য, 5টা জায়গা ঘোরার জন্য ইউনিয়ন থেকে রেট করে দিয়েছে 500। তাতে কম কিন্তু কেউ করছে না, কোনো অটোই করছে না, কোনো টোটো, মানে টোটো কথা বলছি, কোনো টোটো কিন্তু করছে না। তো দেখলাম 500 টাকার রেট অনেকটাই বেশি, বাড়াবাড়ি। আর রিসেন্ট যেহেতু গেছি, আর ঘোরার কিছু নেই, তো মাকে নিয়ে এসেছিলাম, ভাবলাম ঘোরাবো। তো যাই হোক, বাদ দিচ্ছি এবারে, পরে কখনো না হলে হবে। এইগুলো কিরম দাম আছে এগুলো? 35। 35? 30 টাকা, নালিটা? 30, এগুলো 30, হুম। আর এইগুলো হচ্ছে 40 নাকি? এগুলো সেট সেট না এগুলো? হ্যাঁ, ওই সেটগুলো কি দাম আছে? 80 টাকা আছে, 100 টাকা আছে। এইগুলো কি দাম আছে? 20 টাকা। সমুদ্র সৈকত এখন এসে পৌঁছেছি, সামনে নদী পেরিয়ে ওই দূরে আছে সমুদ্র। পা ভিজে যায় বলে আর যাচ্ছি না। ওই যে সামনে যেখানে ডাব খাচ্ছিলাম, ওখানে গরমটা প্রচণ্ড মাত্রায় লাগছিল। এই তীরে এসে এখন কিন্তু ঠান্ডা লাগছে, হাওয়াটা দিচ্ছে বলে। মানে এখন মনে হচ্ছে না যে যে গরম লাগছে বা কিছু, এখানে একদম নাতিশীতোষ্ণ ওয়েদার যাকে বলে। বেশ ভালোই লাগছে ঘুরতে। তো এরপর আমরা দুপুরে ট্রেন ধরবো ভাবছি। এখান থেকে অটো করব, অটো করে সোজা বেরিয়ে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে নামখানা। তো চলুন অটো করি, দেখি কীরকম কী রেট বলছে। আগে তো 40 টাকা রেট ছিল, এখন কি হয়েছে জানি না। অটোর তো রেট বেড়েছে অলরেডি বললাম, এই রেট কি চেঞ্জ হয়েছে না হয়েছে সেটা দেখি। চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন বাজে 12টা 21। তো 12টা 28 ট্রেন ছেড়ে দেবে, স্টেশনে ট্রেন চলে এসেছে। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে ঢুকবো। তো আমাদের জার্নি এতটাই ছিল। এই ট্রেনে করে আমরা এখন সোজা চলে যাব শিয়ালদা। বাড়ি ফেরার সময় দুপুরের দিকে ট্রেন ধরার চেষ্টা করবেন, কারণ ভিড় কম থাকায় যাত্রাটা আরামদায়ক হবে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, ঘুরে বেড়ান।